করে বসে আর পারফরমেন্স দেখো, আর তারপর আমার জন্য অপেক্ষা করো। তোমাদের জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। দিয়া তো না হয় অভিমান করে তোমার সাথে কথা বলছে না, কিন্তু হিয়ার সাথে তোমার চুপি চুপি কথা হয়েছে। মানে ও তোমাকে কি বলে ডাকছে, বাবা না বাপি? দিয়া চায় না যে হিয়া ওর বাবার আসল পরিচয়টা জানুক বা বাবাকে চিনুক, তাই আমিও হিয়াকে কিছু বলিনি। ও আমাকে দিয়ার কোচ স্যার হিসেবেই জানে। নমস্কার, আমি হিয়া। আমাদের হিয়া, আর্য, আমাদের হিয়া। তুমি আমার দেখালে এরপর মরে গেল আর আমার কোনো আক্ষেপ থাকবে না। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। মা, মুখটা দেখে তো একেবারে দিয়ার মুখটা কেটে বসানো না। আমি এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘের কোলে রোদ হেসেছে এই গানটা নৃত্য পরিবেশন করে দেখাবো। চোখ দুটো দেখেছিস, একদম আর্যর মতো, যেমন সরল তেমন গভীর। তোমরা সবাই কিন্তু খুব হাততালি দেবে, ওকে? ওকে ওকে ম্যাডাম। ও বাবা, মেঘ বৃষ্টির একদম যোগ্য। বড় ভাই, বড়নাথ বউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই কোথাও আছে হয়তো ঠাম্মি, এক্ষুনি এসে যাবে। আচ্ছা। মা, কি এক্সপ্রেশন দেখেছো? হ্যাঁ, একেবারে পাকা বুড়ি। বড় হলে না একদম ডান্সার হবেই হবে। না, ব্যাডমিন্টন প্লেয়ার হবে। তোর এই নাচ গান, তোর এই উচ্ছলতা, তোর এই হাসি,
তোর এই পাকা পাকা কথা বলা সব কিছুই তো আমাকে বাঁচিয়ে রেখেছে হিয়া, লড়াই করার প্রেরণা জুগিয়েছে। এই সব কিছু শুধু আমার একার লড়াই। 5 বছর পর যদি একটা লোক হঠাৎ করে ফিরে এসে এই সব কিছু দাবি করে, আমি তাকে কিছুতেই দেব না। হিয়া, তুই বারবার করে কোচ স্যারের কাছে যাস না মা। আমি জানি তোর মন টানে কোচ স্যারের জন্য, তবু তুই ওর কাছে যাস না হিয়া। মা, আমার নাচ শেষ হয়ে গেছে, আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে চল। আয় আয়। হ্যাঁ বাবা, আসছি। নাচ কেমন হয়েছে মা? বল না কেমন হয়েছে? তোমার নাচ আজকে খুব সুন্দর হয়েছে। আমি তো এরকম নাচ আগে কোনোদিন দেখিনি। এবার বল তো, আমি যে এত বড় নাচলাম, আমাকে একটা প্রাইজ দিবি তো? তুমি কি প্রাইজ চাও? আগে বল, যা চাইবে তাই দিবি। আচ্ছা ঠিক আছে, দেবো, কিন্তু কি চাই সেটা তো বলো। মা, আমি চাই তুই এবার কোশ্চেনের সঙ্গে ভাব করে নে। হিয়া, তুমি আবার এক কথা বলছো? বলেছি না কোচ স্যারের কথা আর কোনোদিনও বলবে না। চলো আমার সঙ্গে, চলো হিয়া, এখান থেকে চলো। কি আজ তো মা, ঠাম্মি, ভাইয়া, দিদি ভাই সবাইকে নিয়ে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। না না, ও যাকেই আনুক না কেন, আমি কিছুতেই যাব না। আমার মেয়েকে যেতে দেবো না। আমি কিছুতেই ওদের মুখোমুখি হব না, কিছুতেই না। এই বড়দা ভাই, দিয়া তো চলে যাচ্ছে, আমাদের দিয়াকে আটকাতে হবে। চলো। তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বন্ধুদের নাচ গান দেখবো না? হিয়া, তুমি একদম চুপ করে থাকো। যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাবে, একদম কোনো কথা বলবে না। দিয়া, 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 আমাদের ছেড়ে চলে যেও না দিয়া। আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যেও না। 5-5টা বছর বাড়িটা শ্মশানের মতন খাঁ খাঁ করছে। আমরা সবাই সেখানে আছি, কিন্তু কোনো প্রাণ নেই। কেন জানো? সেখানে তুমি নেই, আমাদের হিয়া নেই। চলো দিয়া, আমাদের হিয়াকে নিয়ে বাড়ি ফিরে চলো।
ফিরে চলো বাড়ি। ওমা এটা কারা রে? তোর নাম জানে, আমার নাম জানে, আমাকে এত করে যেতে বলছি কেন রে? হিয়া, ইনি হলেন আমার মা। তোমার মা? তোমার মা আমার মাকে চেনে, আবার আমাকেও চেনে? কি করে? আমি তো তোমাদের কাউকে চিনি না। তোমার মা তো আমাদের বাড়িতে আগে অনেক দিন ছিল, তাই আমরা তোমার মাকে খুব ভালো করে চিনি। আর এই যে তোমার কোচ স্যার কিন্তু আমাদেরকে তোমার কথা বলেছে। তুমি কাউকে চিনতে পারছো না তো? আমি তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও। আমি হলাম তোমার মণিমা, আর আমি হলাম কাকাই। ও আচ্ছা, আমি তোমার ঠাম্মি হই। তাই? আর আমি তোমার ভালো ঠাম্মু। ও বড় নাতু, আমি জানি বড় ভাই খুব বড় একটা অন্যায় করেছে, কিন্তু তোর মনটা তো কত বড়, তুই পারিস না ওকে ক্ষমা করে দিতে? বললাম বুড়ি, বল না, পারিস না ওকে ক্ষমা করে দিতে? তুই ওর সঙ্গে ঝগড়া কর, মারামারি কর, চুলাচুলি কর, যা খুশি তুই তাই কর, ওকে ক্ষমা করে দে রে মা, ওকে ক্ষমা করে দে। আমি আর কদিন আছি, তোদের দুজনকে একসঙ্গে না দেখে আমার তো মরেও শান্তি হবে না মা। চল ভাই চল, আমার গুড়গুড়িটাকে নিয়ে আমাদের বাড়িতে চল, আবার সবাই আমরা আনন্দ করি। নিয়ে চল ভাই, নিয়ে চল। তোমরা কোন বাড়ি যেতে বলেছো গো ভালো ঠাম্মু? হিয়া, কলকাতায় আমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িটা জানো একদম ফাঁকা পড়ে আছে। তুমি আর তোমার মা গেলে তবে সেই বাড়িটা আবার বাড়ি হবে জানো। তুমি যাবে আমাদের বাড়িতে? চলো না, মাকে একটু রাজি করাও না। মাকে একটু বলো যে মা, আমি কলকাতার বাড়িতে যাব, বলো একটু রাজি করাও মাকে। যাবি মা, যাবি? হিয়া শোনো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো হিয়া চলো। 5টা বছর কি খুব কম হয়ে গেল দিয়া একটা মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য? কি করতে চাইছো তুমি? তুমি আরো লড়াই করবে? লড়াই তো করেছো দিয়া, এতদিন তো লড়াই করেছো, মায়ের সঙ্গে লড়াই করেছো, ব্যাডমিন্টন নিয়ে বাবার সঙ্গে লড়াই করেছো, নিয়ারের সঙ্গে লড়াই করেছো, মায়ের স্ত্রী না, এবার কে দিয়া বল? বড়দা ভাইকে তোমার লড়াই করার লোক দিয়া? তুমি যে এতগুলো লড়াই করেছিলে, কার জন্য করেছিলে? বড়দা ভাইয়ের জন্য করেছিলে, বড়দা ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য করেছিলে। একবার লোকটার দিকে তাকিয়ে দেখো দিয়া, ওই লোকটা তোমার জন্য অপেক্ষা করে আছে। বাড়ি ফিরে চলো দিয়া, বাড়ি ফিরে চলো। হিয়ার উপর কি আমাদের কারোর কোনো অধিকার নেই তুমি বলো তো? দিয়া, এখন তো তোমাদের সুখের সময়, আনন্দের সময়, এখনো তুমি আমাদের সবার থেকে মুখ ফিরিয়ে থাকবে বলো? তুমি নিজের বাড়িতে ফিরে যাবে না? কি গো দিয়া, যাবে না? দিয়া, তোমাকে ছাড়া আর হিয়াকে ছাড়া আর্যদা যেমন ইনকমপ্লিট, ঠিক সেরকম ভাবেই তো আর্যদাকে ছাড়া তুমিও ইনকমপ্লিট দিয়া।
কেন এটা বুঝতে পারছো না? এই যে আজ তোমার চোখে অজর ধারায় জল পড়ছে, সেটা সবটাই তো আর্যদার সাথে বিচ্ছেদটা তুমি মেনে নিতে পারছো না, বলো তাই না? দিয়া, দিয়া জেদ করে থাকলে জেদটাই বড় হয়ে উঠবে। আনন্দটা যে কখন হাতছাড়া হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। হিয়াকে পেয়ে এতদিন বাদে আমরা সুখের মুখ দেখতে চলেছি। দিয়া, আমাদের সেই সুখ থেকে বঞ্চিত করো না দিয়া। হিয়াকে নিয়ে বাড়ি ফিরে চলো দিয়া, দিয়া বাড়ি ফিরে চলো। আমায় তুমি ক্ষমা করে দাও দিয়া, প্লিজ বাড়ি ফিরে চলো, প্লিজ। মিস্টার ব্যানার্জি, আপনি যদি ভেবে থাকেন যে মা ঠাম্মি সবাইকে নিয়ে এসে আমাকে দুর্বল করে দেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। না দিয়া, আর্য আমাদের এখানে আনেনি। আর্য তোমার সন্ধান পেয়েছে জানতে পেরে আমরা আর অপেক্ষা করতে পারিনি। তোমাকে আর হিয়াকে নেবার জন্য আমরা ছুটে এসেছি। দেখা হয়ে গেছে তো, এবার প্লিজ চলে যান। আমি আমার সিদ্ধান্ত মিস্টার আর্য ব্যানার্জিকে জানিয়ে দিয়েছি। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়ব না। চলো হিয়া। না, আমি যাব না। যাবে না মানে? কেন যাবে না তুমি? কোষের বাড়ির লোকেরা এত খাচ্ছে, এত করে আমাকে আর তোকে নিয়ে যেতে চাইছে, তুই কেন যেতে চাইছিস না মা? চল না মা, একবার কোষের বাড়ি থেকে ঘুরে আসি। হিয়া, তুমি বায়না করবে না। তুমি এখন আমার সঙ্গে বাড়িতে যাবে। চলো। না না, আমি এখন যাব না। কোষের বাড়ি যাব, কোষের বাড়ি যাব, কোষের বাড়ি যাব। দিয়া, দিয়া, ওকে ওর পরিবারের থেকে আলাদা করে দিও না। ওকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যেও না দিয়া। ফিরে চলো দিয়া, হিয়াকে নিয়ে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, কোষের বাড়ি চল। এত করে বলছে। তুই তো বলিস কেউ রিকোয়েস্ট করলে তার কথা রাখতে হয়। চল না মা, চল না কলকাতাটা ঘুরে আসি। আর তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হিয়া, আমার কথাটা শোনো। হিয়া! হিয়া, তাকাও না হিয়া। হিয়া বাবা, তোমার কি হলো? তাকাও না বাবা। হিয়া, হিয়া। জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল না। আপনি একটু ডক্টরকে বলুন, একটু ডক্টরকে খবর দিন না প্লিজ, প্লিজ। এই তো বেশ হাসছিল, খেলছিল, হঠাৎ কি হলো? রাধা তুমি কি করলো ঠাকুর? একটু রক্ষা করো, রক্ষা করো, বাচ্চাটাকে রক্ষা করো। বাবা, বাবা তো তাকাও বাবা। চোখটা খোলো না বাবা, চোখটা খোলো না। মা, মা, ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন মা? নিখিল, নিখিল, জলটা তাড়াতাড়ি নিয়ে এসো না। হিয়া, একবার থাকো বাবা। বাবা, একবার তাকাও না। জলটা দাও, জলটা দাও। জল দিচ্ছি। কি হয়েছে হিয়ার? বড়দি দেখুন না, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে, আর জ্ঞান ফিরছে না। বুঝতে পারছি না কি করব। উমা, এই তো পরশুদিন হসপিটাল থেকে বাড়ি এলো, এর মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়লো।
দিয়া দিয়া হিয়ার হিয়ার কি হয়েছে যে হাসপাতালে ছিল? কি হয়েছে হিয়ার? হ্যাঁ, চুপ করে দেখো না দিয়া। দিয়া বলো কি হয়েছে ওর? মিস্টার ব্যানার্জি প্লিজ, এই সময় আপনাকে এত উত্তর আমি দিতে পারবো না।